তো এই যে এইটা যদি আপনি পড়েন, রব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন, এই আয়াতটি যদি আপনি সকাল সন্ধ্যা পড়েন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কি শত্রুকে দমন করতে চান? শত্রু আপনার পিছনে লেগে আছে, করার ইচ্ছা আছে? আজকের ভিডিওতে সম্পূর্ণ একদম ইসলামিক ভাবে বলবো। যদি আপনার কোনো শত্রু থেকে থাকে তাহলে তাকে এইভাবে দমন করতে পারবেন। কিভাবে? চলুন আজকের ভিডিওটা শুরু করি। দেখুন, খালি ঘরে, খালি মাথায়, অন্ধকারে, একা একা এই আমলটি যদি করেন তাহলে শত্রু কিন্তু আপনার ধ্বংস হবে। দেখুন, এইভাবে বলা এটা ইসলামের দৃষ্টিতে সঠিক নয়, তাই না? এইভাবে বলা ইসলামের দৃষ্টিতে সঠিক নয়, যেটা আমি বললাম। আপনি কি করবেন? প্রথমে আমি বলবো যে শত্রুর ক্ষতি আপনি কেন চাইবেন? ইউটিউবে এরকম ভিডিও অনেক থাম্বনেল অনেক কিছু ঘুরছে, তো আমি সেগুলো বললাম। এখন এইটার উল্টায় আমি বলছি যে আপনি শত্রুর ক্ষতি চাইবেন কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কখনো শত্রুর ক্ষতি চেয়েছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু বহু গুণে ছিল, কিন্তু তিনি কখনো কারো ক্ষতি চাননি। যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে গিয়েছিলেন সবার কাছে প্রিয়। শত্রু বলুন, দোস্ত বলুন, সবার কাছে প্রিয় ছিলেন। তাই আমি আপনি শত্রুর কোনোদিন ক্ষতি চাইব না। গোপনে কোনো বিশেষ আমল করে কারো ক্ষতি করা, হ্যাঁ না, বা শত্রু ধ্বংস করার প্রচার করা, এটা শরীয়ত সম্মত কিন্তু নয়। তাই যারা এইভাবে ভিডিও বানাচ্ছে তারা ঠিক করছে না, তারা ভুল করছে। কোরআন হাদিসে এমন কোনো নির্দিষ্ট আমল নেই যা অন্ধকারে বসে, একা বসে, খালি মাথায় বসে, হ্যাঁ না, এইসব শিখলে শত্রু দমন হবে, শত্রুর কি হবে, ক্ষতি হয়ে যাবে। এগুলো একটাও কিছু নাই। জুলুম থেকে হেফাজত চাওয়া, কারো ধ্বংস কামনা করা নয়। যদি না সে জালিম হয় আর নেই বিচারের প্রসঙ্গ হয়, হ্যাঁ না, এরকম যদি হয় তাহলে এই কাজগুলো করা ইসলামে নিষেধাজ্ঞা রয়েছে। তো শত্রুর অনিষ্ট থেকে বাঁচার কিন্তু দোয়া রয়েছে। শত্রু আপনার যে ক্ষতি করতে চাই, সেই ক্ষতি থেকে বাঁচার কিন্তু দোয়া রয়েছে। আমি বলে দিচ্ছি, রব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। এই দোয়াটি সূরা আল বাকারাতে রয়েছে 2 নম্বর পারা 250 নম্বর আয়াতে। তো এই যে এইটা যদি আপনি পড়েন, রব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন, এই আয়াতটি যদি আপনি সকাল সন্ধ্যা পড়েন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা শত্রু থেকে আপনাকে বাঁচাবে, হেফাজত রাখবে। তাই এখানে যে ব্যাখ্যা দিয়েছে, হে আমার রব, রব্বানা আফরিগ আলাইনা, আমাদের উপরে ধৈর্য ঢেলে দিন, আমরা যেন ধৈর্য করতে পারি, আমাদের পদক্ষেপ দৃঢ় করে দিন। ওয়াসাব্বিত আকদামানা, ওই জন্য বলা হয়েছে যে আমাদের পা দুটোকে শক্ত করে দিন, মজবুত করে দিন। ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন, আর আমাদেরকে কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে সাহায্য করুন। তো এটা খুব সুন্দর একটা দোয়া, এটা আপনি পড়তে পারেন। জালিমের বিরুদ্ধে জুলুমের দোয়া আরো রয়েছে, যেটা সহিহুল বুখারী 2448 নম্বরে বলা হয়েছে, ইত্তাকি দাওয়াতুল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহুমা ওয়া বাইনাল্লাহি হিজাব। যেখানে বলা হয়েছে মাজলুমের যে দোয়া, মাজলুম অর্থাৎ যে অত্যাচারিত বা অত্যাচারিতা, যার উপরে জুলুম করা হয়, তো মাজলুমের দোয়া থেকে বেঁচে থাকো, মাজলুমের দোয়া থেকে বেঁচে থাকো। যাদের উপর অত্যাচার করছে, জুলুম করছে, তাদের দোয়া থেকে বাঁচতে বলছে, কারণ তার দোয়া আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। তার দোয়া আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। তারা যখনই দোয়া করে সঙ্গে সঙ্গে দোয়া কবুল হয়ে যায়। তাই কারোর উপরে জুলুম করা থেকে বিরত থাকবো। আমি যার উপরে জুলুম করছি সে যদি আমার বিপক্ষে দোয়া করে দেয়, বদদোয়া করে দেয়, তাহলে তো আমি ধ্বংস হয়ে যাবো, কেননা তার দোয়া কবুল করবেই আল্লাহ, কেননা তার দোয়ার মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। সেই জন্য কোনোদিন এই ক্ষতিগুলো করব না কারো। তবে শত্রুর ক্ষতি থেকে বাঁচার আরো যে আল্লাহ তাবারক ওয়া তাআলা উপায় দিয়েছেন, সেগুলো সূরাতুল ফালাক রয়েছে। দেখুন, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, হ্যাঁ না, আপনার জেগে রয়েছে। এই সূরাতগুলো আপনি পড়তে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে
শত্রু থেকে বাঁচাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।